আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান টিপু। মেহেদি আইটি সলিউশন অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সফটওয়্যারের পরিস্থিতি। তো আজকে চলুন দেখে আসি সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করতে হয়। তো সাধারণত আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। তো এটার মাধ্যমে লেখালেখি করতে হয়, হিসাব নিকাশ করতে হয়, এভাবে স্টেপ বাই স্টেপ পাওয়ার পয়েন্টের কাজ করতে হয়। তো টোটালি এই বিষয়টা আমি যে কাজটা স্টেপ বাই স্টেপ শেখাবো, এই জন্য আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাই ইনস্টল করতেছি। তো আমি এমন একটা ভার্সন ইউজ করব যে ভার্সন থেকে শেখালে আপনারা পরবর্তী আপডেট যত ভার্সন আসে সবকিছু শিখতে পারবেন। তো এই জন্য আমি অফিস 2007 এটা দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। তো এখানে এক ফাইলে যে সফটওয়্যারটা আছে এটা জেনারেলি ডাবল ক্লিক দিলে ইনস্টল হয়ে যায়। তো আমি এটা দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি কিভাবে আপনি বিস্তারিত যেটা ইনস্টল করতে হয় ওটা দেখালে আপনি পরবর্তীগুলো সব পারবেন। এটা জাস্ট ডাবল ক্লিক দিবেন, নেক্সট করবেন, হয়ে যাবে। ফোল্ডারে এই সফটওয়্যারটি এখন আমি ইনস্টল করব। তো এখানে যাই, যার পরে এই যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে। এখানে একটা ফাইল যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফাইলটা ইনস্টল হবে না। তো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে সেটআপ কোনটা। এখানে আপনি দেখবেন যে সেটআপ অপশনটা কোথায় আছে। অবশ্যই এই যে সেটআপ দেখতে পাচ্ছেন পেলে ইএক্সি ফাইল, অবশ্যই ইএক্সি ফাইল ছাড়া কিন্তু ইনস্টল হয় না। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার সেটআপ লেখা কোনটা আছে। তো এটার উপরে ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পর দেখেন আপনি কি অবশ্যই এই মাইক্রোসফট কর্পোরেশনের সাথে আপনি অ্যাগ্রি করতে আছেন কিনা বা রাজি আছেন কি, আপনি ইয়েস দিতে হবে। যদি ভেরিফাইড করতে চান, ইয়েস আমি ইনস্টল করতে চাচ্ছি। তারপরে দেখুন প্রথমে প্রিভিয়াস ক্লাসে আমি যেটা বুঝিয়েছিলাম যে একটা পেইড ভার্সনের জন্য বা সারা জীবনে চালানোর জন্য আপনাকে একটা সিরিয়াল কি বা লাইসেন্স কিনে নিতে হয়। তো আমি এবার দেখবো এখানে সিরিয়াল কি কোনটা আছে। এখানে অবশ্যই সিরিয়াল কিটা আছে, এই যে সিরিয়াল লেখা আছে। এখানে আপনার সিরিয়াল লেখা থাকতে পারে, অথবা ক্র্যাক লেখা থাকতে পারে, অথবা কি লেখা থাকতে পারে, অথবা সিরিয়াল নাম্বার লেখা থাকতে পারে। যাই হোক, যেটা থাকবে সেই সিরিয়াল নাম্বারটা আপনি ওখান থেকে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। এই সিরিয়াল কিটা এখান থেকে কপি করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিলাম, এবার সেটআপ অপশনে এসে পেস্ট করে দিলাম। আপনি কন্ট্রোল-V দেবেন অথবা এখানে পেস্ট করে দিবেন। দেখেন টিক চিহ্ন হয়ে গেছে। এবার আমি কন্টিনিউ দিব। আপনি প্রতিটা ইনস্টল, যত প্রকার ইনস্টল আছে সব কিন্তু এভাবেই। আপনার প্রথমে সেটআপ অপশন খুঁজে বের করতে হয়, কন্টিনিউ দিয়ে দিই, সেটআপ অপশন খুঁজে বের করতে হয়, তারপর আপনার সিরিয়াল কি যেটাই চাই সিরিয়াল কিটা বসা দিতে হয়, তারপর স্টেপ বাই স্টেপ ওরা এগ্রি করতে বলে। তো এখানে বলতেছে যে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনি যদি রাজি থাকেন তাহলে এখানে একটা ক্লিক দিন, তারপর এগ্রি করুন। তো ওদের শর্তের সাথে আপনি যদি এগ্রি না করেন তাহলে আপনি কখনোই নেক্সট যেতে পারবেন না। তো আমি এগ্রি করলাম, তারপরে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে বলতেছে যে আপনি এখানে ইনস্টল করতে চাচ্ছেন, এই ইনস্টলে ক্লিক দিলে ফুল প্যাকেজ, অর্থাৎ আমাদের এই যে অফিস 7 যেটা আছে এটা কিন্তু ফুল প্যাকেজ ইনস্টল হবে। প্যাকেজের ভিতরে কি কি আছে, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এভাবে আরও অনেক কিছু আছে। তো আমি সবগুলো ইনস্টল করব, এই জন্য ইনস্টল নাও ক্লিক দেবো। আর যদি আপনি কাস্টমাইজ ক্লিক দেন তাহলে আপনাকে সিলেক্ট দেখাবে। আমি সিম্পলি ইনস্টল নাওতে ক্লিক দিলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে কোনটা কোনটা ইনস্টল হবে এটা একটু দেখতে, এই জন্য আমি কাস্টমাইজে ক্লিক দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে না আমি আর বেশি কিছু করবো না, ডাইরেক্ট ইনস্টলে ক্লিক দিব, তাহলে আপনি যে সফটওয়্যারে চান ইনস্টলে ক্লিক দিলাম। আমি কাস্টমাইজে ক্লিক দিই। এখানে দেখেন কি কি আমার ইনস্টল করতে দিবে, মাইক্রোসফট অফিস, এক্সেস, এক্সেল, গ্রাফ, ইনফোপ্যাথ, অনপোর্ট, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, এভাবে স্টেপ বাই স্টেপ, এই যে অফিস ওয়ার্ড, এভাবে অনেকগুলো আছে। তো আমি জাস্ট এবার এখানে পাশে বলেও দিচ্ছে যে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য কত মেগাবাইট লাগবে, ঠিক আছে। আপনার 1592 মেগাবাইট লাগবে, অর্থাৎ 1.5 GB আপনার খরচ হবে। বাট আমার এখনও আছে প্রচুর, 70 GB আমার খালি আছে, ঠিক আছে। তো যাই হোক আমি ইনস্টল নাওতে ক্লিক দিই। দেখেন ইনস্টল মাইক্রোসফট অফিস ইনস্টল হওয়া শুরু করলো। এবার কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে।
তো দেখুন আমার ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো আপনার ইনস্টল যখন হয়ে যাবে তখন লেখা যাবে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং এটা হচ্ছে অফলাইন, আমি ক্লোজ করতে চাইলে ক্লোজ করে দিব। তো এটা হচ্ছে ইনস্টলটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার প্রসেসরের। আপনার যদি হাই কনফিগারেশনের প্রসেসর হয়ে থাকে তাহলে খুব দ্রুত আপনার ইনস্টলটা শেষ হয়ে যাবে। তো যাই হোক এখানে কাজ শেষ, আমি ক্লোজ করে দিই। তো এটা আমি ক্লোজ করে দিতে পারি। তো আমি যেটা ইনস্টল করেছি সেটা কোথায় পাবো? তো আমরা যাবতীয় যে সকল সফটওয়্যার ইনস্টল করে থাকি সব কিন্তু আমাদের এই স্টার্ট বার অপশনে গিয়ে অল প্রোগ্রামে জমা হয়। তো এখান থেকে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এসে আমি খুঁজবো অফিস অ্যাপ্লিকেশন কোথায়। দেখুন এখানে মাইক্রোসফট অফিস লেখা আছে। এই যে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন মাইক্রোসফটের যত ফুল প্যাকেজ সব কিছু কিন্তু ইনস্টল করা কমপ্লিট। তো যাই হোক এভাবে আপনি প্রতিটা সফটওয়্যার ইনস্টল করবেন। তো স্পেসিফিকভাবে কিছু সফটওয়্যার আছে যেগুলো ক্র্যাক আলাদাভাবে দিতে হয়। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে আসলে ওই কাজগুলো কিভাবে করতে হয়। সাধারণত আমরা যে সিরিয়াল কি বা লাইসেন্স কিটা জাস্ট সিম্পলি একটু দেখাই দিচ্ছি। এই যে ক্র্যাক, এখানে ক্র্যাক অটোমেটিক সেট বা লাইসেন্স কিটা দিয়ে দিচ্ছি। যদি ক্র্যাকটা বসাতে হতো তাহলে কিছু কিছু সফটওয়্যার এমন আছে যে আপনার সিরিয়াল কি বা লাইসেন্স কি থাকে না, তখন ক্র্যাকটা কোথায় দিতে হয়, এই ক্র্যাকটা আপনার কপি করতে হয়। সাপোজ এখানে যতগুলো থাকে সেগুলো কপি করতে হয়, করার পরে সেগুলো আপনার সি ড্রাইভ যেটা আছে সি ড্রাইভের আপনার অবশ্যই প্রোগ্রাম ফাইল, যদি ইনস্টল প্রোগ্রাম ফাইলে হয়ে থাকে তাহলে এখানে আপনার সেই অপশনটা খুঁজতে হয় মাইক্রোসফট অফিসের। যেমন এই মাইক্রোসফট অফিসের এসে এখানে আপনার অফিসের ভিতরে ঢুকে পেস্ট করে দিতে হয়। অথবা আপনার যদি 32 বিট হয়ে থাকে তাহলে মাইক্রোসফট অফিস 86 বিট আর 32 বিট সেম টু সেম। সো তারা এই 86 বিটের এখানে গিয়ে আপনারা অফিসটা বা যে সফটওয়্যারটাই ইনস্টল করেছেন সেই সফটওয়্যারটা এখানে ঢুকবেন, ঢোকার পরে সেখানে পেস্ট করে দিবেন, দিলে আপনার ওটা সিরিয়াল কিটা হয়ে যাবে। তো এভাবেই জেনারেলি আপনাদের পুরো লাইসেন্স কিটা কমপ্লিট করতে হয় এবং সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি যে নিয়মটা এই মুহূর্তে দেখালাম 95% ইনস্টল সিস্টেম এভাবে হয়ে থাকে, আর 5% বাদ থাকে, সেটা হচ্ছে আমি ক্র্যাক যেভাবে দিয়েছি ওভাবে। তো যদি আমি এমন কোনো সফটওয়্যারের কাজ দেখাই যেখানে ব্যতিক্রম ধর্মী কোনো ইনস্টলার সিস্টেম, তাহলে অবশ্যই আমি দেখাবো। আর যদি কোনো সফটওয়্যার আপনারা রিকমেন্ড করেন যে ভাই আমি এটা ইনস্টল করতে পারতেছি না, আমাকে একটু দেখিয়ে দিন, তাহলে আমি অবশ্যই এটার রিভিউ ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আমার ভিডিও থেকে কিছু আপনি শিখতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি আপনার থেকে শিখতে পারতেছি, আমাদের আগ্রহটা বাড়বে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওতে অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে আলোচনা থাকবে। তো সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই, টেক কেয়ার।